তার জমি বা যে অ্যাসেট আছে, অ্যাসেটটাকে ফ্রিজ করতে পারে, সেভিং আছে, বিনিয়োগ আছে, কিন্তু আপনি শো করতেছেন না, তখন কিন্তু আপনার ইনকাম ওই অ্যাসেটটা, ওই সেভিংসটা কিন্তু ব্ল্যাক মানি। ফরেন রেমিটেন্স টোটালি হচ্ছে 6 শিডিউল অনুযায়ী হচ্ছে কর অব্যাহতি। যত সম্পদ থাকবে সবগুলো কিন্তু সম্পদ বিবরণী, যেটা আমরা আইনের এতে বলি আইটি 10B, ওই আইটি 10Bতে এটাকে ওনাকে দেখাইতে হবে। ইনকাম ট্যাক্স অ্যাক্টে এবং যে ফর্মটা আছে ওই ফর্মে হচ্ছে আপনার দেশীয় এবং হচ্ছে বিদেশি, অর্থাৎ আউটসাইড বাংলাদেশ এবং ইনসাইড বাংলাদেশের যদি ওনার কোনো ইনকাম থাকে, ওই ইনকামটা হচ্ছে ওনার এখানে দেখাইতে হবে। প্রবাসী যখন এই টাকাটা বাংলাদেশে পাঠাবে, এটা হলো আউটসাইড ইনকাম হিসাবে আসবে। ফরেন রেমিটেন্স টোটালি হচ্ছে 6 শিডিউল অনুযায়ী হচ্ছে কর অব্যাহতি, অর্থাৎ উনি এটা দেখাইতে হবে, এটার উপরে হচ্ছে ওনার কোনো ইনকাম ট্যাক্স জেনারেট হবে না। প্রবাসীরা যদি এই টাকা দিয়ে, অর্থাৎ রেমিটেন্সের টাকা দিয়ে যদি উনি দেশে জমি বা ফ্ল্যাট কিনে, যদি এটা লিগেল ওয়েতে আসে, যদি আপনার ব্যাংকিং চ্যানেলে টাকাটা আসে, রেমিটেন্স হিসাবে আসে, তাহলে এই ক্ষেত্রে উনি এটা দেখাইতে পারবে এবং উনি যেটা ফ্ল্যাট বা ল্যান্ড যেটা কিনবে, এটা উনি ওনার বৈধ হিসাবে এটা ওনার ইনকাম ট্যাক্সের রিটার্ন এটা শো করতে পারবে, দেখাইতে পারবে, এতে আইনত কোনো বাধা নেই। একটা ইনকাম ট্যাক্স রিটার্নে হচ্ছে আপনার বেশ কিছু তথ্য থাকে। প্রথমে হচ্ছে তার প্রাথমিক তথ্য থাকবে, অর্থাৎ ওনার এনআইডি, টিন, এই তথ্যগুলো দিতে হয়। 2 নম্বর হচ্ছে তার ইনকামের একটা 7 হেড, এই 7টা ইনকামে কোন কোন খাত থেকে আসছে ওটাকে দেখাতে হবে। 3 নম্বর হচ্ছে ওনার যত সম্পদ আছে এবং দায় আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে, যত সম্পদ থাকবে সবগুলো কিন্তু সম্পদ বিবরণী, যেটা আমরা আইনের এতে বলি আইটি 10B, ওই আইটি 10Bতে এটাকে ওনাকে দেখাইতে হবে। আর যেহেতু এটা এফসি অ্যাকাউন্ট, ওইখানে ওনার ব্যাংকে আছে, এটা ওনার একটা অ্যাসেট সম্পদ, যে ক্লোজিং ব্যালেন্সটা থাকবে এটা ওনার আইটি 10Bতে, যে হচ্ছে কারেন্সি এটা আছে ব্যাংকিং ক্যাশ ইন হ্যান্ড, ওইখানে ক্যাশের ব্যাংকের কলামে কোন ব্যাংকে আছে, কোন ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার এবং কত টাকা রয়ে গেছে ওনার ক্লোজিং ব্যালেন্সে বাংলাদেশি টাকায়, ওটাকে একটা কনভার্ট করে ওনাকে এটা ওনার আয়কর রিটার্নে দেখাইতে হবে। আমাদের দেশের মানুষের একটা প্রবণতা হচ্ছে ট্যাক্স না দেওয়া। 2টা জিনিস হয়, একটা হলো সে ভয় পাচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে তার কাছে এটা অ্যাওয়ারনেসটা না থাকার দরুন দেখা গেছে যে অনেকেই হচ্ছে ইনকাম ট্যাক্সের আওতাভুক্ত নয়। আমি এরকমও পার্সনকে দেখছি, তার 1 কোটি 5 কোটি অনেক টাকার অ্যাসেট আছে এবং তার ইনকাম আছে, কিন্তু সে আয়করের ভিতরে না। এখানে ইনকাম ট্যাক্সের আইনে এনবিআরকে এবং গভর্নমেন্টকে কিন্তু অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। সে যদি ট্যাক্স না দেয়, তার উপরে হচ্ছে জরিমানা আরোপ করতে পারে, তার জমি বা যে অ্যাসেট আছে, অ্যাসেটটাকে ফ্রিজ করতে পারে, এগুলোকে বাজেয়াপ্ত করতে পারে, আইনত হলো তার বিরুদ্ধে দণ্ড হতে পারে। বাহিরের দেশগুলোতে দেখবেন ট্যাক্স না দেওয়ার জন্য কিন্তু তাকে জেল জরিমানা হচ্ছে। আমাদের দেশে যদিও এখনো পর্যন্ত ওই প্রেক্ষাপটটা যায় নাই, কিন্তু আইনের এই সুযোগটা আছে। আমাদের দেশে ম্যাক্সিমাম লোকজনগুলো হচ্ছে দেশের বাইরে থাকে, তারা হচ্ছে বিভিন্ন সময় দেখা গেছে যে তাদের যে পরিবারের সদস্য আছে, পরিবারের সদস্যদের কাছে হচ্ছে টাকা পাঠায়। এই টাকা পাঠানোর প্রসেসটা হচ্ছে 2 ভাবে পাঠায়। আমরা যদি একটা বলি যে বৈধ করে, একটা হলো ব্যাংকিং চ্যানেল, আমরা আইনের ভাষায় যদি বলি, আর একটা হলো নন ব্যাংকিং চ্যানেল, যেটা হলো আপনি হুন্ডি বা ইয়াতে বলতে পারেন। যেটা হলো ব্যাংকিং চ্যানেলে পাঠাবে, ওই টাকাটাই আমরা ধরে নিব হচ্ছে আইনত লিগ্যালি এবং বৈধ, এই টাকাটা হচ্ছে উনি দেখাইতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা যারা হচ্ছে এখানে রিসিভ করতেছে, তারা এটা কিভাবে দেখাবে ইনকাম ট্যাক্স রিটার্ন? যদি উনি করদাতা হয়, ওনার যদি রিটার্ন থাকে, তাহলে ওনার যেহেতু ব্যাংকে টাকাটা ঢুকবে, ব্যাংকিং চ্যানেলে ঢুকবে, এই টাকাটার সোর্স এবং সবকিছু দেখাইতে হবে। যদি ওনার এটা ফার্স্ট ব্লাড দেখায়, অর্থাৎ যদি স্বামী বা তার স্ত্রীকে দেখা গেছে টাকা দিচ্ছে, বা তার ভাইকে, মাকে, বাবাকে যদি টাকাটা দেয়, এই টাকাটা হচ্ছে টোটালি হচ্ছে উপহার হিসেবে, গিফট হিসেবে দেখাইতে পারবে। এই ক্ষেত্রে কোনো হচ্ছে গিফট ট্যাক্স আসবে। আদার্স কোনো পার্সনকে যদি পাঠান, কোনো ফ্রেন্ডকে পাঠাইলো বা অন্য কাউকে পাঠাইলো, তো ওই ফ্রেন্ডের যদি ইনকাম ট্যাক্স রিটার্ন থাকে এবং এটার যদি ব্যাখ্যা দিতে হয়, যদি গিফট হিসেবে দেখায়, এই ক্ষেত্রে শুধু একমাত্র ওটার উপরে গিফট ট্যাক্সটা আসবে। আপনার যে ইনকামটা দেশে আসছে, এটা আয়কর রিটার্নে আউটসাইড ইনকাম হিসেবে, অর্থাৎ রেমিটেন্স ইনকাম হিসেবে দেখাবে। এটা পুরোটাই হচ্ছে কর অব্যাহতি।
ফারাব বাহাদুর যে কলাম আছে, এখানে 6 শিডিউলে ওনাকে এটাকে যেহেতু এখন অনলাইন সিস্টেম বা ম্যানুয়াল সিস্টেম দুইভাবেই দেখাইতে পারবে। অনলাইন সিস্টেমে দেখাইলে হচ্ছে উনি 6 শিডিউলে রেমিটেন্স ইনকাম দেখাবে এবং কোন ব্যাংকে আসছে, কত তারিখে আসছে, কোন দেশের থেকে টাকাটা পাঠাইছে, এটা যদি উনি এখানে দেখাইতে পারে এক্ষেত্রে ইনকাম নেওয়ার কোনো প্রশ্ন আসবে না। 2 নম্বর হচ্ছে উনি যে ফ্ল্যাট এবং জমি যেটা হচ্ছে উনি পারচেস করছে বা ক্রয় করবে, ওই জমি ফ্ল্যাটটা হচ্ছে উনি ওনার IT 10B-তে, অর্থাৎ যদি নন এগ্রিকালচার জমি হয় তাহলে নন এগ্রিকালচার জমি, আর এগ্রিকালচার জমি হলে এগ্রিকালচার জমি ফ্ল্যাটে উনি এটা দেখাতে পারবেন। এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিন্তু অনেকটাই সহজ আমাদের দেশের জন্য, এবং প্রবাসী ভাইরা যারা আছে তারাও কিন্তু খুলতে পারে। এটা হচ্ছে যদি উনি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশে যে কোনো একটা তফসিলি ব্যাংকে গিয়ে ওনার হচ্ছে এফসি অ্যাকাউন্ট খুলতে হবে, যেটাকে আমরা এফসি অ্যাকাউন্ট বলি, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। এই ক্ষেত্রে ওনার যে কিছু ডকুমেন্ট লাগবে, যে ওনার পাসপোর্টের ডকুমেন্ট লাগবে, যদি ওনার NID থাকে NID লাগবে, নমিনি করতে হবে, নমিনির ছবি লাগবে, ওনার ছবি লাগবে, তারপর হচ্ছে ওনার ওয়ার্ক পারমিট লাগবে, কোন দেশে উনি কাজ করতে সেখানে কত টাকা রেমিটেন্স আসবে বা উনি কত টাকা আর্ন করবে, এটা বাংলাদেশের থেকেও উনি করতে পারবেন। ইভেন উনি যদি বাইরে থাকে ওইখান থেকে হচ্ছে উনি যে কোনো তফসিলি বাংলাদেশের তফসিলি ব্যাংকের সব দেশেই মোটামুটি এখন ব্রাঞ্চ আছে, ওইখানে ওই ব্রাঞ্চগুলিতে উনি যোগাযোগ করলে ওই ডকুমেন্টগুলো লাগবে, উনি একদম ইজিলি হচ্ছে আপনার ওনার এফসি অ্যাকাউন্ট, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমাদের দেশে হয় যারা হচ্ছে বাইরে থাকে, বাইরে কোনো একটা অ্যাসেট করে বা কোনো সেভিংস করে, এইগুলো দেখা গেছে বাংলাদেশের ম্যাক্সিমাম প্রবাসীরা এবং বাংলাদেশি যারা আছে তারা কিন্তু এটা দেখায় না। কিন্তু এটা আইনত হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী আপনাকে এটা দেখাইতে হবে। অর্থাৎ আপনার যদি আউটসাইড কোনো অ্যাসেট থাকে, কোনো সেভিংস থাকে, বাংলাদেশের যে ইনকাম ট্যাক্সের যে রিটার্ন আছে IT 10B, এটা হচ্ছে 9 নম্বর কলামে আছে, অ্যাসেট আউটসাইড বাংলাদেশ। এখানে একটা লিস্ট আছে, ওই লিস্টে হচ্ছে আপনাকে এটাকে দেখাইতে হবে, এবং এটা দেখানোটা হচ্ছে বাধ্যতামূলক। কিন্তু আমরা সাধারণত দেখি যে এটা অনেকে দেখায় না, কিন্তু যে কোনো সময় যদি এটাকে আপনার অডিট বা অন্য কোনো ইস্যু থাকে যে আপনার বাংলাদেশে কিন্তু দেখা গেছে যে আপনার বিদেশে আপনার সেভিং আছে, বিনিয়োগ আছে, কিন্তু আপনি শো করতেছেন না, তখন কিন্তু আপনার ইনকাম ওই অ্যাসেটটা, ওই সেভিংসটা কিন্তু ব্ল্যাক মানি হচ্ছে। প্রবাসী বা যারা আছেন, সম্মানিত পর্দারা যারা আছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের এই সেভিংস এবং বিনিয়োগটা হচ্ছে আপনারা আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাবেন। কোনো একটা অ্যাসেট বা লাইবিলিটি যদি আপনার দেখা গেছে এখানে না দেখানো হয়, ভবিষ্যতে যদি কোনো এটা অডিট বা ফার্দার ইনভেস্টিগেশন হয়, এটা যদি ফাইন্ডিং হয় আপনার না দেখানোর জন্য, প্রথমত এটা আপনার ব্ল্যাক মানি হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ওইটার উপরে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স করবে। অনেকেই মনে করে যে হচ্ছে যে আমি তো দেশে না, আমি তো রিটার্ন দিব না। আগে হচ্ছে ম্যানুয়ালি রিটার্ন দিতে হতো, রিটার্ন ফর্ম ছিল, ওটা পূরণ করে আপনারা হচ্ছে আমরা সার্কেলে, সংশ্লিষ্ট সার্কেলে জমা দিতাম। এখন হচ্ছে এটা অনলাইন চলে আসছে, ম্যানুয়ালি রিটার্ন দিতে পারবে যারা প্রবাসী আছে। অনলাইন রিটার্ন দিতে গেলে হচ্ছে আপনাকে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বায়োমেট্রিক, আপনার সিম লাগবে, যেহেতু একটা OTP ইস্যু আছে। আপনার যদি সিম বা দেশে যদি থাকেন তাহলে আপনি এটা দিয়ে হচ্ছে অনলাইনে রিটার্ন দিতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি ম্যানুয়ালি রিটার্ন দিতে পারবেন, অর্থাৎ প্রবাসীরা ম্যানুয়ালি রিটার্নও দিতে পারবে। এটা আপনি সার্কেলে দিতে পারবেন বা কমিশনার অফিসে দিতে পারবেন, বিদেশের দূতাবাসেও আপনি আপনার আয়কর রিটার্ন আপনার জমা দিতে পারবেন।